तब कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আমরা ঠাকুরের অমৃত বাণী প্রত্যেক সপ্তাহে একদিন করে পাঠ এবং শ্রবণের সুযোগ পাই। বাড়িতে আমরা অনেকেই ভক্তদের একটা অভ্যেস প্রত্যেক দিন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে একটু অংশ পাঠ করা। এটা পূজনীয় সন্ন্যাসীরাও প্রায়ই এই নির্দেশ দিয়ে থাকেন আমাদের ভক্তদের জন্য। আজকে যেখানে আমরা আছি সেখানে ঠাকুর অভয় দিচ্ছেন, সংসারী লোকদের অভয় দিচ্ছেন। সবসময়ই ঠাকুর আমাদের অভয় দিচ্ছেন। বলছেন স্বরূপ দর্শন কি করে হবে। ঠাকুর ভক্তদের অভয় দিচ্ছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন মাস্টারের প্রতি, কেউ কেউ মনে করে আমার বুঝি জ্ঞান ভক্তি হবে না, আমি বুঝি বদ্ধ জীব। আসলে আমরা সাধারণ মানুষ, আমাদের মধ্যে নেগেটিভ থটটা খুব বেশি কাজ করে। দেখুন, আমার দ্বারা কিছু হবে না, আমি আধ্যাত্মিক পথে এগোবো কী করে, আমি কত অন্যায় করেছি, হয়তো কত পাপ করেছি, আবার হয়তো একটা কাজ করতে বসেছি, সেই কোনো কাজ শুরু করেছি, সেই কাজটা ভাবছি এই কাজ কি আমি পারবো। মানে সবসময় আমাদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে একটা নেগেটিভ থট কাজ করে। ঠাকুরের কাছেও নিশ্চয়ই অনেকেই বিভিন্ন সময়ে এ ধরনের কথা বলেছেন। তাই ঠাকুর বলছেন কেউ কেউ মনে করে, এবং ঠাকুর সেটা জানেনও, অন্তর্যামী। আবার কেউ কেউ এই ধরনের কথা ব্যক্তও করে থাকতে পারেন, আমরা ধরে নিতে পারি। আমার বুঝি জ্ঞান ভক্তি হবে না, আমি বুঝি বদ্ধ জীব। এটাই নেগেটিভ থট। আমরা যদি এটা ভাবি যে আমার দ্বারা, আপনার দ্বারা, আমাদের মধ্যে কি আর ভক্তি বিশ্বাস আসবে? আমরা সংসারী মানুষ, এই বিষয়ে আশয় চিন্তা করি, বদ্ধ জীব। ঠাকুর বলছেন না, জীব চার প্রকার। এই ধরনের থট আমাদের মধ্যে যখন প্লে করছে, তখন ভগবান কি বলছেন শুনি। বলছেন গুরুর কৃপা হলে কিছুই ভয় নাই। মানে এই যে গুরুর কৃপা আমরা পাচ্ছি, বলছে তাতে কোনো ভয় নেই। তুই বদ্ধজীব তো কি আছে, তোমার মধ্যে ভক্তির উদয় হবে। শ্রী মা বলছেন না যে যেমন চন্দন ঘষতে ঘষতে গন্ধ বেরোয়, ফুল নাড়তে চাড়তে গন্ধ বেরোয়, তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্ব জ্ঞানের উদয় হয়। দেখুন, এই যে আমাদের ভজনানন্দ, ঠাকুর যে বলছেন বিষয়ানন্দ, ভজনানন্দ, ব্রহ্মানন্দ। দেখুন, ভজনানন্দ আমরা ঈশ্বরের নাম গুণগান করছি, এই ভগবানের কথা শুনছি, তার অমৃত বাণী আমরা শুনছি, একটু মনন করব, চিন্তন করব, ঈশ্বরের নাম গুণগান করব, স্মরণ মনন করব, এই তো ভজনানন্দ। তাহলে আমরা বদ্ধ জীব এ ধরনের কথা ভাববো কেন? ঠাকুর বলছেন গুরুর কৃপা হলে কিছুই ভয় নেই। বলে ঠাকুর সেই একটি সুন্দর গল্প বলছেন। সেই গল্পটি আমাদের ঠাকুরের গল্প যারা আমাদের পড়ার অভ্যেস আছে সবার কাছে এটা পরিচিত গল্প, কিন্তু খুব ভালো লাগে এই গল্পটা শুনতে। ঠাকুর যে গল্পগুলো বলছেন, এক একটা গল্পের মাধ্যমে এক একটা শিক্ষা দিচ্ছেন, মানে মরাল অফ এ স্টোরি। প্রত্যেকটা গল্পের মধ্যে একটা কিন্তু অসাধারণ শিক্ষা আছে। আর গল্প শুনতে আমাদের কার না ভালো লাগে বলুন? সবার ভালো লাগে। তাই শোনা গল্প মনে হয় আবার শুনি। চলুন আমরা শুনি ঠাকুরের কাছে। বলছেন একটা ছাগলের পালে বাঘ পড়েছিল, লাফ দিতে গিয়ে বাঘের প্রসব হয়ে ছানা হয়ে গেল। তো বাঘের তো ছানা, কিন্তু ছানাটা হলো কোথায়? এটা ছাগলের পালে। বাঘটা মরে গেল, ছানাটা এবার ছাগলের সঙ্গে মানুষ হতে লাগলো। তো বাঘের ছানা হলে হবে কি, সে তো মানুষ হচ্ছে ছাগলের সঙ্গে, তা ছাগলদের মতোই তার নিশ্চয়ই প্রকৃতি হবে। ঠাকুর বলছেন তারাও ঘাস খায়, বাঘের ছানাও ঘাস খায়, তারাও ভ্যা ভ্যা করে, সেও ভ্যা ভ্যা করে, ওদের মতোই ডাকটা হয়ে গেল। ক্রমে ছানাটা খুব বড় হলো। একদিন ওই ছাগলের পালে আরেকটা বাঘ এসে পড়ল। এবার আবার কিছু
কয়েক বছর পর ধরে নিতে পারি, বেশ কিছুদিন পরে সে ঘাস খেকো বাঘটাকে দেখে অবাক। বাঘ এসে বলছে, রে আমার দলের লোক সে বসে বসে ঘাস খায়। সে তো বিস্মিত হয়ে গেছে। তখন দৌড়ে এসে কোথায় ছাগলদেরকে আক্রমণ করবে ভেবে নিশ্চয়ই বাঘটা এসেছিল। সে আক্রমণ করা ছেড়ে দিল, ছেড়ে দিয়ে এই বাঘের বাচ্চাকে ধরেছে। ধরে তখন দৌড়ে এসে তাকে ধরলে, সেটাও ভ্যা ভ্যা করতে লাগলো। এবার তাকে টেনে হিঁচড়ে জলের কাছে নিয়ে গেল ওই বাঘটা। বললে, দেখ জলের ভেতর তোর মুখ দেখ, ঠিক আমার মতো দেখ, দেখতে পাচ্ছিস তো, একদম আমার মতো লাগছে। আর এই নে খানিকটা মাংস, এটা খা। কারণ তাতে হয়তো বিশ্বাসটা 100% হয়নি, দেখতে একই ধরনের মনে হচ্ছে, ভাবছে যে হ্যাঁ তাই তো, আমি তো এইটার মতো যে আমাকে টেনে হিঁচড়ে নিয়ে এলো। কিন্তু পুরো বিশ্বাস দেওয়ার জন্য ওই ঘাস খেকো বাঘের বাচ্চাটাকে এই বাঘ কী করলো, যে দাঁড়া তোকে এবার আমাদের খাবারটা দিচ্ছি, এখানে মাংস দিয়েছে। এই বলে তাকে জোর করে খাওয়াতে লাগলো। সে কোনো মতে খাবে না, ভ্যা ভ্যা করছিল। রক্তের আস্বাদ পেয়ে খেতে আরম্ভ করলে। নতুন বাঘটা বললে, এখন বুঝেছিস, আমিও যা তুইও তা, এখন আয় আমার সঙ্গে বনে চলে আয়। তাহলে ওই যে বাঘের বাচ্চাটা যে এতদিন ছাগল ছানাদের সঙ্গে বড় হয়েছে, সে নিজের আত্মবিস্মৃত হয়েছিল, নিজের স্বরূপটাই তো চিনতে পারেনি যে সে বাঘের বাচ্চা। সে জানতো আমি হচ্ছে এই ছাগলের বাচ্চা, আমি ভ্যা ভ্যা করে ডাকবো, আমি ঘাস খাবই। তাই ঠাকুর এই গল্পের মাধ্যমে যেটা বলছেন সেটা বলছেন, তাই গুরুর কৃপা হলে আর কোনো ভয় নাই, তিনি জানিয়ে দেবেন তুমি কে, তোমার স্বরূপ কি। এই যে তুমি কে, তোমার স্বরূপ কি, আমরা আমাদের স্বরূপটা বিস্মৃত হয়ে যাই। আমরা প্রত্যেকে কি, স্বামীজি বলছেন না, প্রতিটি জীবই স্বরূপত দেবতা, প্রতিটি জীবই স্বরূপত দেবতা। আমরা চোর, লুচ্চা, ডাকাত, সাধু, মদ্যপ, ভিক্ষুক, ধনী, আমরা এসব যে ভাগ করি, ও অন্যায় করে, এই ন্যায় পথে থাকে, এই যে ভাগ করছি, ফলে যারা অন্যায় করছে তাদের আমরা বলবোই যে ওরা অপরাধী ইত্যাদি ইত্যাদি। কিন্তু স্বামীজি কনসেপ্টটা দিলেন, হ্যাঁ ও অন্যায় করছে, ও যে ডাকাতি করছে তাকে ডাকাতি বলা হবে, তাকে নিশ্চয়ই বলা হবে না যে সে ডাকাত নয়, তার একটা পরিচয় আছে। কিন্তু স্বামীজি বলছেন যে তার আসল পরিচয়টা সে জানে না। প্রতিটি জীবই স্বরূপত দেবতা। তাহলে আপনি আমার বা আমি আপনাকে প্রশ্ন করব, আপনি আমায় প্রশ্ন করবেন, আমরা সবাই সবাইকে প্রশ্ন করব, এটা তো স্বামীজি বলছেন। তাহলে যদি সে দেবতাই হয় তাহলে সে এইসব কাজ করে বেড়াচ্ছে কেন? সবাই যদি দেবতা হয় তাহলে সমাজে এত রকম নোংরা কাজ, অন্যায় কাজ হচ্ছে কেন? স্বরূপত দেবতা। ওই বাঘের বাচ্চাটা, ও তো স্বরূপত বাঘের বাচ্চা। ও কি হয়েছিল, ও এমন একটা সঙ্গে বড় হয়েছে যে ও নিজের যে বিরাট তেজ বা শক্তি সেগুলো ভুলে গেছিল। ভুলে গিয়ে সে জানতো যে আমি একটা ছাগলের বাচ্চা, আমার খাবার হচ্ছে ওই ঘাস, আমার ডাক হচ্ছে এই ধরনের। তাহলে সে ছিল কি, অরিজিনালি কি ছিল? অরিজিনালি ছিল বাঘ, কিন্তু সে হয়ে গেছিল কেন না, সে ওই সঙ্গে পড়েছিল। তেমনি আমাদেরও অনেকে দেখবেন একজন ভালো, বেসিক্যালি ভালো, সে এমন একটা কুসঙ্গে পড়লো, সেই সঙ্গ দোষে ওই সর্বনাশ, সে তখন এমন এক জায়গায় চলে যাচ্ছে, একেবারে পাঁকের মধ্যে চলে যাচ্ছে। সে তখন তার যে স্বরূপ, আত্মশক্তি বা আত্মপরিচয় স্বরূপ, সেইটা সে ভুলে যায়। সেই জন্য শ্রীরামকৃষ্ণ বলছেন, তুমি কে, তোমার স্বরূপ কি? তোমার স্বরূপ কি? তুমি তো ঈশ্বর, মানুষই তো ভগবান। তোমাকে সেটা গুরু মনে করিয়ে দেবেন, একটু সাধন করলেই গুরু বুঝিয়ে দেন এই এই, তখন সে নিজেই বুঝতে পারবে কোনটা সৎ কোনটা অসৎ, মানে কোনটা নিত্য কোনটা অনিত্য। মা বলছে না, সৎ সৎ বিচার করার কথা। এই যে সৎ সৎ বিচার করবো, যখন বিচারটা কে করে? আমাদের বিচারটা কে করে? মন করে। এই মন তখন এমনভাবে বিচার করবে, তাই তো, না না এটা তো আমার করা উচিত নয়, এটা তো আমি ভুল করছি। এইটা কখন আমরা করব? আমরা কখন রিয়েলাইজ করব
রিলিজিয়ান ইজ রিয়েলাইজেশন, স্বামীজির কথা। ধর্ম কি? ধর্ম হচ্ছে রিয়েলাইজেশন। তো আমরা যখন রিয়েলাইজ করব যে আমরা যে সে নই, আমরা নিজেরা দেবতা, আমরা স্বয়ং ঈশ্বর, তখন আমাদের ওই অন্যায় কাজ করার জন্য আমাদের কষ্ট হবে, অনুতাপ হবে, কিন্তু আমাদের পেছনে তাকাবার সময় নেই। গো ফরওয়ার্ড, সামনের দিকে এগোতে হবে। তাহলে এই যে সামনের দিকে, ঠাকুরকে আমাদের সামনের দিকে এগোতে বললেন না, গল্পটাতে কি বলেছিলেন যে ওই কাঠুরের গল্পটায় বলছে এগিয়ে যাও, এগিয়ে যাও। ব্রহ্মচারী কি বললেন কাঠুরেকে? এগিয়ে যাও। কাঠুরে যখন এগোলো তখন প্রথমে চন্দন কাঠের জঙ্গল, তারপরে তামার খনি, রূপোর খনি, সোনার খনি। ওই যে এগোতে হলো, আমাদেরও এই ভগবান লাভের পথে এগিয়ে যেতে হবে। সাধন বলছেন একটু সাধন করলেই গুরু বুঝিয়ে দেন এই তখন সে নিজেই বুঝতে পারবে কোনটা সৎ কোনটা অসৎ। ঈশ্বরই সত্য। এ সংসার অনিত্য, সংসার অনিত্য, সংসার তো সরে সরে যাচ্ছে। এবং আমাদের মোবাইল, যেমন মোবাইল ফোন তো নামটাই হয়েছে মোবাইল ওই জন্যই, যেহেতু মোবিলিটি আছে, তেমনি আমাদের প্রত্যেকটা জিনিসের, এই যে দেখুন জিনিসের দাম ফিক্স থাকছে না, পাল্টে পাল্টে যাচ্ছে। আমাদের চেহারা পাল্টে পাল্টে যাচ্ছে। আমাদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক সেটাও একই থাকে না। একজন মানে অসাধারণ ঘনিষ্ঠ বন্ধু, দুই বন্ধু, কোনো একদিন রাত্রে একটা বচসা হলো, বন্ধুত্ব চিরকালের বন্ধুত্ব সরে গেল, একজন আরেকজন কোনোদিন আর তার সঙ্গে মুখ দেখল না, অথচ তাদের একেবারে হরিহর আত্মা ছিল। বলুন এগুলো হয় কি না? তাহলে বিষয়টা হচ্ছে সব অনিত্য, সংসারই অনিত্য, ঈশ্বরই নিত্য সত্য। এবার ঠাকুর বলছেন যে জীবন মুক্ত মানে সংসারে কিভাবে থাকতে পারে। ধরুন আমরা যে সাধনা করব, কিন্তু কপটতা তো ভালো নয়। কিন্তু ঠাকুর এটি খুব সুন্দর ঘটনা মানে গল্পের মাধ্যমে বলছেন যে সাধনাও যদি কপট হয় তাহলে সেটাও ভালো। কেমন দেখি। এক জেলে রাত্রে এক বাগানে জাল ফেলে মাছ চুরি করছিল। গৃহস্থ জানতে পেরে তাকে লোকজন দিয়ে ঘিরে ফেললে। যখন জানতে পারবে যে যে আমার জেলে আমার বাগানে এই মাছ চুরি করছে, তো সে গৃহীত আর ছাড়বে না, লোকজন নিয়ে তাকে ঘিরে ফেললে। মশাল টশাল নিয়ে চোরকে খুঁজতে এলো। এদিকে জেলেটা তখন কী করলো, জেলে তো চুরি করছিল, তাহলে জেলে চোর। জেলে দেখছে লোকজন ধরবে, জেলেটা খানিকটা ছাই মেখে একটা গাছতলায় সাধু হয়ে বসে আছে। মানে অরিজিনালি চোর, কেমন দেখুন, সে একটা সাধু সেজে নিল, ছাই মাখলো, যা হয় ছাই ভস্য মেখে যদি বসে থাকে গাছতলায় তাহলে লোকজন সাধুই ভাববে। ওরা অনেক খুঁজে দেখে জেলে টেলে কেউ নেই, কেবল গাছতলায় একটা সাধু ভস্য মাখা ধ্যানস্থ, একেবারে চোখ বুজে ধ্যান করছে। ও তো তখন মানে অভিনয়ের একেবারে শীর্ষে চলে গেছে, যতটা অভিনয় করা যায় সাধুর অভিনয় সেইভাবে অভিনয় করছে। আর লোকজন যদি, গ্রামের লোকজন যদি না চেনে তাহলে স্বাভাবিকভাবেই তারা তো আর জেলে বুঝবে কী করে, তারা ভাববে হয়তো একজন সাধু এসছেন। আর আজকালকার দিনকালের গল্প হলে লোকে বলবে না না ও সাধু নয়, নিশ্চয়ই এ প্রতারক, কারণ এত চারিদিকে ঠগ হয়ে গেছে সমাজে। তো সুতরাং দেখা যাচ্ছে যে লোকে হয়তো একে প্রথমে ঠগই ভাববে। তো দেখা যাক সেই সাধুকে নিয়ে ঠাকুর এবার গল্পটা কি সুন্দর বলছেন। বলছেন যখন দেখলো ভস্যমাখা ধ্যানস্থ, পরদিন পাড়ায় খবর এলো একজন ভারী সাধু ওদের বাগানে এসেছে। এই যত লোক ফল ফুল সন্দেশ মিষ্টি দিয়ে সাধুকে প্রণাম করতে এলো, অনেক টাকা পয়সাও সাধুর সামনে পড়তে লাগলো। সাধু সেজেছে তো। জেলেটা ভাবলো কি আশ্চর্য, আমি সত্যিকারের সাধু নই, তবু আমার ওপর লোকের এত ভক্তি। তবে সত্যিকার সাধু হলে নিশ্চয়ই ভগবানকে পাবো, সন্দেহ নেই। দেখুন একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি, আমাদের প্রত্যেকের মধ্যে ওই যে ভেতরে যে দেবত্ব অন্তর্নিহিত আছে, আমরা তো অন্তর্নিহিত থাকে কিন্তু কেন ঢাকা পড়ে আছে। মানে কেউ যেন ওই গামছাটা ধরে সামনে যদি একটা ঢাকা মানে গামছা বা পর্দা দিয়ে গার্ড দেয় তাহলে ওই দিকে দেখা যাচ্ছে না তাকে। অনেক জায়গায় এখনও এই ধরনের ব্যবস্থা কোনো কোনো ক্ষেত্রে করতে হয়, গামছা কি কাপড় দিয়ে ঢেকে অনেকে কিন্তু ব্যবহার করে, কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজন হয়। তো এখানেও ঠিক যেন সেই ধরনের ঢেকে দিচ্ছেন। ওর আসল রূপটা কি? আসল রূপ কিন্তু সে সাধুই, কিন্তু সে তখন চোর হয়েছিল
তারপরে তার মধ্যে একটা পরিবর্তন হয়েছে, যেটা পরিবর্তন রয়েছে কুয়ের দিকে, কিন্তু কু থেকে সু এই পরিবর্তন হতেই পারে। সেই লোকটার মধ্যে একটা চেতনা এলো, আরে আমি একটা মিথ্যে ভণ্ড সাধু, আমি তো সত্যিকারের সাধু নই, তাতেই লোকে এত ভক্তি করছে, এই মিষ্টি দিতে আসছে, টাকা পয়সা দিতে আসছে, প্রণাম করছে, তাহলে সত্যিকারের সাধু হলে নিশ্চয়ই ভগবানকে পাবো, সন্দেহ নেই। ওই যে মনুষ্য জীবন উদ্দেশ্য ভগবান লাভ, নিশ্চয়ই কোনো সন্দেহ নেই। তাহলে সত্যিকারের সাধু হলে ভগবানকে পাবো, সেই জেলেটাই ভাবছে, সেই চোরটা ভাবছে। কপট সাধনাতেই এত দূর চৈতন্য হলো। এই সাধনাটা তো ওর মধ্যে কপটতা ছিল, সাধনার মধ্যে তো সত্যতা ছিল না, আমরা শুনলাম তো, কিন্তু তার মধ্যে ওই চেতনা চলে এলো। মানে আমাদের কার কখন বিবেক জাগ্রত হয়ে যায়, দেখুন আমরা যখন গ্যাস লাইটার দিয়ে ওই আমরা গ্যাসটা যখন অন করতে যাই, ওভেনটা, তখন দেখেছি লাইটারটা অন করছেন আপনারা, স্পার্ক করে গেল। কখনো কখনো হয়তো দেখা যাচ্ছে একবারে বা দুবারে করলো না, তৃতীয়বারে করলো, মানে স্পার্ক হবে। স্পার্কিংটা প্রথমবারে নাও হতে পারে, অনেক সময়টা হয়ে থাকে। ঠিক আমাদেরও ভেতরে একটা হৃদয়ে স্পার্ক হবে। স্পার্কটা কার কখন হবে, এই যে যখন আমরা ভগবানের কথা শুনি না, ঠাকুরের, মায়ের, স্বামীজির কথা শুনছি, রাজা মহারাজের কথা শুনছি, বাবুরাম মহারাজের কথা শুনছি, এই যে বিভিন্ন ভালো ভালো কথা শুনছি, ঈশ্বরীয় প্রসঙ্গ, ভাগবত প্রসঙ্গ, এগুলোতে কি হয় দেখুন, আমাদের কোন কথা কখন মনে হৃদয়ে গেঁথে যাবে, আমাদের মধ্যে পরিবর্তন চলে আসবে, এটা কিন্তু আমরা কেউ জানি না। এবং এটা অঙ্কের সূত্র দিয়ে ঠিক আমরা বার করতে পারবো না, বা বিজ্ঞানের কোনো ল এখানে তৈরি করা যাবে বলে আমার অন্ততপক্ষে ব্যক্তিগতভাবে কোনো ধারণা নেই। এই কার ওপর কখন ঈশ্বর কৃপা করে কার কি পরিবর্তন হয়ে যাবে আমরা কেউ জানি না। তো বলছেন কপট সাধনাতেই এত দূর চৈতন্য হলো। সত্য সাধন হলে তো কথাই নেই, কোনটা সৎ কোনটা অসৎ বুঝতে পারবে। ঈশ্বরই সত্য, সংসার অনিত্য। তখন ঠাকুর তো সব বলছেন, একজন ভক্ত ভাবছেন সংসার অনিত্য, জেলেটা তো সংসার ত্যাগ করে গেল, তবে যারা সংসারে আছে তাদের কি হবে? জেলে তো বুঝতে পারলো, তার স্পার্ক করলো, জেলে সংসার ছেড়ে চলে গেল, ঠিক আছে। তাহলে সংসার যদি অনিত্যই হয়, তাহলে যারা সংসারে আছে আমরাই তো, এই যে অসংখ্য অগণিত মানুষ সংসারে আছে, তাহলে তাদের কি উপায় হবে? তাদের কি ত্যাগ করতে হবে, সংসার ত্যাগ করতে হবে? শ্রীরামকৃষ্ণ অহেতুক কৃপা সিন্ধু, অহেতুক, কোনো হেতু নেই তো। এই ভগবান আমাদের কৃপা করছেন, ঠাকুর যে আমাদের কৃপা করছেন, তিনি তো কৃপা সিন্ধু, করুণা সিন্ধু, এবং কোনো হেতু নয়, অহেতুকই কৃপা। শ্রীরামকৃষ্ণ হচ্ছেন অহেতুক কৃপা সিন্ধু। অমনি বলিতেছেন, যদি কেরানিকে জেলে দেয় সে জেল খাটে বটে। ঠাকুর বুঝতে পেরেছেন তো। ভক্ত যখন জিজ্ঞেস করেছে, তখন ঠাকুর, মানে ভক্ত জিজ্ঞেস করেনি, ভক্ত ভাবছেন, শুধু ভক্ত ভেবেছেন মনে মনে, ঠাকুর তার মনের কথা তো বুঝে গেছেন। আমরা সেই ঠাকুরের কাছে একবার এসছেন একজন ভক্ত, তো সেই ভক্তটির সংসারে খুব অভাব, মেয়ের বিয়ে হয়নি, চাকরি নেই, খুব আর্থিক অনটন। সে ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে এসেছে। ঠাকুর কিন্তু তার মনের ভেতরটা পড়ে নিয়েছেন যে এই লোকটির খুব অভাব, আর্থিক অভাব, তার সংসারে এত অভাব অনটন আর এই সমস্যা নিয়ে সেদিন ঠাকুর ওই ভক্তের দিকে তাকিয়ে তাকিয়ে সংসারে কিভাবে থাকবে, কিভাবে কাজকর্ম করবে, কিভাবে আর্থিক উপায় হবে, এই সব বলতে শুরু করেছেন। ঠাকুর কিন্তু বলতেন না, ঠাকুর তো ভগবানের কথা ছাড়া কিছু বলতেন না। তখন ওই ভক্তটি বলছেন, ওই মানুষটি বলছেন, আচ্ছা আমি তো এসব কথা বহু লোকের কাছেই শুনতে পাই, তাহলে আপনার কাছে এলাম কেন? দক্ষিণেশ্বরে আপনার কাছে এলাম, কোথায় দুটো ঈশ্বরীয় কথা শুনবো না, আপনি এইসব বলছেন। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে দেখো, তোমাকে আমি এই কথাই বলবো, এখন তোমার যদি শুনতে ভাল লাগে শোনো, আর না হলে তুমি এখান থেকে চলে যাও। অন্য আরও তো অনেক ভক্ত ছিলেন, শুধু একজন তো বসে নেই। তো যারা অলমোস্ট নিয়মিত আসেন তারা ভাবছেন ঠাকুর এইভাবে কেন বললেন। তো ঠাকুর তো সত্যি তো ঈশ্বরীয় কথা বলেন, ওই মানুষটি বা কী অন্যায় করলো, ও তো ভগবানের কথা শুনতে চাইছিল। কয়েকজনের খুব আগ্রহ যে একটু জানি, তারা খোঁজখবর নিল। তখনকার দিন খোঁজখবর নেওয়া ইজি ছিল।
নিয়ে ওই মানুষটির সম্বন্ধে খোঁজখবর নিয়ে জানতে পারলো যে মানুষটির বাড়িতে এই অভাব অনটন, তার মেয়ের বিয়ে হয়নি, চাকরি নেই ইত্যাদি। সেই জন্য ঠাকুর তার মনের অবস্থা তো জানেন, ঠাকুর তাকে প্র্যাকটিক্যাল যে হেল্প সেটা করে দিলেন, মানে যেগুলো দরকার তাকে তার মতো করে বললেন, ওই যাকে যেমন তাকে তেমন। তার মনের কথা তো জানেন, ঠাকুর তো অন্তর্যামী, ভগবান তো আমাদের মনের কথা পড়তে পারেন। সেই জন্য ওই যে পদ ভাবে আমি দেব, রদ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী, আমরা পড়েছি। তো এখন ঘটনা হচ্ছে এই ভক্তটা তো ভাবছেন সংসার অনিত্য, ভাবছে শুধু, সেটা তো ঠাকুর সব বুঝতে পেরে গেছেন। তখন বলছেন যদি কেরানিকে জেলে দেয়, সে জেল খাটে বটে, একজন কেরানি, কিন্তু যখন জেল থেকে তাকে ছেড়ে দেয় তখন সে কি রাস্তায় এসে ধেই ধেই করে নেচে নেচে বেড়াবে? সে আবার কেরানিগিরি জুটিয়ে দেয়, সেই আগেকার কাজই করে। গুরুর কৃপায় জ্ঞান লাভের পরেও সংসারে জীবন মুক্ত হয়ে থাকা যায়। অসাধারণ সমাধান দিলেন ঠাকুর। কি বললেন? কি সুন্দর একটি ব্যবহারিক দৃষ্টান্ত নিয়ে এলেন। ঠাকুরের উপমা তো অবশ্যই যখন শুনি তখন কালিদাসের উপমা হার মেনে যায়। বলছেন একজন কেরানি, সে জেলে গেছে, অন্যায় করেছে, জেলে গেছে, শাস্তি হয়েছে, এবার জেল টেল খাটা হয়ে গেল, তার শাস্তি শেষ হয়ে গেল। যখন জেল থেকে তাকে ছেড়ে দিল, বলছে তখন কি করবে? রাস্তায় গিয়ে নাচবে নাকি? তা তো নয়, সে তো কেরানি ছিল, তো সে তো অমনি একটা কাজ জোটাবার চেষ্টা করবে, তাকে তো খেতে হবে। তার মানে বলছেন যে যদি একজন গুরুর কৃপায় তার জ্ঞান লাভ হলো, সে বুঝতে পারলো তার স্বরূপ কি, চিনতে পারলো, মানে সেই মানুষই ভগবান সেটা বুঝতে পারছে, কিন্তু জানার পরে সে কি করবে? সে গিয়ে চলে যাবে গুহায়, জঙ্গলে? সে তো তারপরও সংসারে থাকতেই পারবে জীবন মুক্ত হয়ে। তখন সে ভক্ত বুঝতে পারলেন যে ঠাকুরের কথা শুনে, এই বলে ঠাকুর এই কি করছেন, ভগবান শ্রীরামকৃষ্ণদেব কি করছেন, সংসারী মানুষ যারা ছিলেন তাদেরকে বিভিন্নভাবে অভয় দিচ্ছেন। মানে তুমি সংসারে থেকেও এই ভগবান লাভ করবে, কেন করবে না? সংসারে থাকা মানে তো দুর্গের মধ্যে থাকা। ঠাকুর বিভিন্ন জায়গায় বলছে কেল্লায় থাকা, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বুঝিয়েছেন যে সংসারে তুমি থাকো, কিভাবে থাকবে। সেই সংসারে থাকার যে বিভিন্ন উপায় বলেছেন, যে যেমন কাঁঠাল ভাঙা, ওই হাতে তেল মেখে কাঁঠাল ভাঙা, তেমনি বলেছেন ওই কচ্ছপের কথা, যে জলে আছে কিন্তু নজর কোথায়, মনটা কোথায়, ওই আড়ায় ডাঙায়, ওই ডিমগুলো যেখানে আছে। তেমনি বলছেন তুমি সংসারে থাকো, সংসারে থেকে এক হাতে সংসার করো, অন্য হাতে ঈশ্বরকে ধরে থাকো। বলছেন না যে সংসারী মানুষদেরকে অভয় দিচ্ছে, তুমি সংসারে থাকো, ওই খুঁটি ধরে থাকো, খুঁটি ধরে যদি ঘুরপাক খাও তাহলে পড়ে যাবে না। খুঁটি হচ্ছে ঈশ্বর। বিভিন্ন জায়গায় ঠাকুর বিভিন্নভাবে আমাদেরকে বুঝিয়েছেন, মানে তুমি ঈশ্বরকে ধরে থাকলে কি হবে, তুমি বেচাল হয়ে যাবে না, আর তোমার কোনো ভয় থাকবে না। তার মানে এই নয়, এই যে ঠাকুর অনাসক্তির কথা বলছেন, অনাসক্তির কথা বলতে গিয়ে অনেক সময় আমরা ভাবি হয়তো অনাসক্ত মানে তাহলে আমাদের দায়ী দায়িত্ব পালন করতে হবে না, নট লাইক দ্যাট। সংসারের যা সংসারে কর্তব্য সব করতে হবে, কর্তব্য পালন করতে হবে, নিষ্ঠা থাকবে, সব থাকবে, কিন্তু একটা জিনিস কি না, আমি যখন ভগবানকে ধরে আছি, আমি ঈশ্বরকে ধরে সংসার করছি, তখন মনের মধ্যে একটা অন্য শক্তি, যে আমি তো ওই খুঁটিটা ধরে আছি, আমার ভয় কি? তো সেইটা এই এতক্ষণ ধরে ঠাকুর অভয় দিচ্ছেন। এরপরে ঠাকুর মণিলাল এবং অন্যান্য ভক্তরা আছে তাদেরকে বলছেন, মণিলাল বলছেন যে আহ্নিক করবার সময় তাকে কোনখানে ধ্যান করব। যা হয় এক একজন ভক্তের এক একটা প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু আমাদের অনেক ভক্তদেরই এই প্রশ্ন থাকে যে আহ্নিক করবার সময় তাকে কোনখানে ধ্যান করব। আমরা শ্রীরামকৃষ্ণের মুখ থেকে উত্তর শুনি, শ্রীমুখ থেকে। তিনি বলছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন, হৃদয় তো বেশ ডঙ্কা মারা জায়গা, সেইখানে ধ্যান করো। মানে হৃদয়ে তুমি ধ্যান করবে, এইটি কিন্তু ঠাকুর বললেন। এই ধ্যান নিয়ে আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের পূজনীয় সন্ন্যাসীদের বেশ কারো কারো বইও আছে, এবং কিছু ইউটিউবেও তাদের বলা অনুষ্ঠান আমরা পেতে পারি,
সেখান থেকে আমরা জানতে পারি যে ধ্যান কিভাবে করব ইত্যাদি, কারণ এটা আমাদের অনেকেরই প্রশ্ন এবং সেগুলো জানলে আমাদের পক্ষে কল্যাণকর ভক্তদের। মণিলাল ব্রহ্মজ্ঞানী নিরাকারবাদী, ঠাকুর তাকে লক্ষ্য করে বলছেন, কি বলছেন? কুবির বলতো সাকার আমার মা, নিরাকার আমার বাপ, কাকে নিন্দা কাকে বন্ধ, দোনো পাল্লা ভারী। হলধারী দিনে সাকারে আর রাতে নিরাকারে থাকতো। হলধারীর সম্বন্ধে বলছেন যে দিনে সাকারে বিশ্বাস আর রাত্রে নিরাকারে, তা যেভাবেই আশ্রয় করো ঠিক বিশ্বাস হলেই হলো। আসলে ঠাকুর বলছেন না, তার ইতি করা যায় না, ঈশ্বরের ইতি করা যায় না। সাকার, তিনি সাকার আবার তিনি নিরাকার, তিনি সগুণ আবার তিনি নির্গুণ, তার ইতি করা যায় না। সাকারেতেই বিশ্বাস করো আর নিরাকারেই বিশ্বাস করো, কিন্তু ঠিক ঠিক হওয়া চাই। বিশ্বাস ঠিক ঠিক হতে হবে, মানে যে কোনো জিনিস সঠিক হতে হবে। বলছেন সমু মল্লিক বাগবাজার থেকে হেঁটে নিজের বাগানে আসতো। কেউ বলেছিল অত রাস্তা কেন গাড়ি করে আসো না, বিপদ হতে পারে। তখন শম্ভু মুখ লাল করে বলে উঠেছিল, কি তার নাম করে বেরিয়েছে আবার বিপদ? এইটাকে বলে বিশ্বাস। এই যে ঠাকুরকে শুনলাম সাকারে বিশ্বাস করে, একজন বলছে আমি সাকারে বিশ্বাস করি, একজন বলছে না আমার আকার টাকার দরকার, নিরাকারেই বিশ্বাস করি। যার যার নিজের, কিন্তু বলছে যেভাবেই হোক না কেন ঠিক ঠিক হওয়া চাই। ওই বিশ্বাসের মধ্যে এমন হলে হবে না যে হ্যাঁ কখনো বিশ্বাস হচ্ছে কখনো সন্দেহ হচ্ছে। বিশ্বাস মানে 100% বিশ্বাস হতে হবে। মানে আমরা যখন রাস্তাঘাটে বেরোই, আমরা কি এই বিশ্বাস রাখতে পারি? আমরা দুর্গা নাম করে বেরিয়েছি, আমাদের কোনো ভয় নেই, মা দুর্গার নাম, মা দুর্গাই তো রক্ষা করবেন, দুর্গতি নাশিনী, বিপদ নাশিনী। আমরা কিন্তু নাম করে বেরোই, কিন্তু অতটা বিশ্বাস সবসময় রাখতে পারি না। কিন্তু ঠাকুর বলছেন সঠিক ঠিক ঠিক হওয়া চাই বলে তিনি একদম বলে দিচ্ছেন, ইনসিডেন্টস কোট করছেন, রেফার করছেন শম্ভু মল্লিকের কথা। বলছে শম্ভু মল্লিক বাগবাজার থেকে হেঁটে যখন নিজের বাগানে আসতো, তখন কেউ বলেছে যে অত রাস্তা অমনিভাবে কেন গাড়ি করে আসো না, রাস্তায় কত বিপদ আপদ হতে পারে। তখন শম্ভু মল্লিক খুব রেগে গেছিলেন, বলছেন যে কি তার নাম করে বেরিয়েছে আবার বিপদ? আরে ভগবানের নাম করে বেরিয়েছে, আর বিপদ কিসের? বিশ্বাসেতেই সব হয়। ওই যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস এমন একটা জিনিস, সেটা যখন হয়ে যায় তখন কিন্তু অনেক নিশ্চিন্তে থাকা যায়। মা বলছেন না, আমার ওপর ভার দিয়ে নিশ্চিন্তে থাকো। এই যে মায়ের ওপর ভার দিয়ে, সম্পূর্ণ ভার দিয়ে, তার মানে ওই বিশ্বাস যে মা যা করবেন, যেটাই করবেন সেটাই তো মঙ্গলের জন্য করবেন। আর আমরা ভাবছি রাস্তায় বিপদ, বিপদ তো যে কোনো জায়গায় হতে পারে। আমরা ভাবছি এখন বর্তমান অতিবারী অবস্থায় বিপদ। কেন অতিবারী যখন ছিল না তখন বিপদ ছিল না? তখন রোগ অসুখ ছিল না? অতিবারীর অবস্থাতে অন্য রোগ অসুখ হচ্ছে না? সব কিছুই হতে পারে, হয়েছে, হচ্ছে, হবে। তার মধ্যেই আমাদের এই জীবন কাটবে। কিন্তু এই জীবনটা যখন কাটছে এবং ওই বিপদ রোগ শোকের কথা ভাবছি, ঠাকুর বলছেন না, যত তুমি ঈশ্বরকে ভুলে থাকবে তত বিপদ রোগ শোক এসব আসবে আর অধৈর্য হয়ে যাবে। আর ঈশ্বরকে ধরে থাকলে কি হবে? এসব আসবে কিন্তু অধৈর্য হবে না। মানে এমন নয় কিন্তু ভগবানের নাম করলাম মানে আমাদের কোনোদিন কোনো বিপদ আসবে না, আমাদের কোনোদিন অসুস্থ হব না, আমাদের দুঃখ কষ্ট পেতে হবে না, তা নয়। এটা ভুল ধারণা। আমাদের যদি আমরা এই ধারণা কেউ করি তাহলে আমরা ভ্রান্ত। অনেকে বলেন আরে আপনি এত ভক্ত মানুষ, কাউকে বলছেন, এই ধরনের কথা আমাদের কানে আসে, এত আশ্রমে যান, এত মন্দিরে যান, সাধুসঙ্গ করেন, আর আপনার জীবনে এত বড় বিপদ ঘটলো। ঘটনা তারা অবশ্য বুঝতে পারেন না, কারণ এটা তো ইন্স্যুরেন্স নয় যে লাইফ ইন্স্যুরেন্স পলিসি করেছে, ঠিক আছে একজন মানুষ তার মৃত্যু হলো তাহলে LIC থেকে সেই যা টাকা আছে সেটা পাবে তার ফ্যামিলির লোক। এ ধরনের কোনো ব্যাপার নয় তো এখানে ব্যাপারটা হচ্ছে তুমি ভগবানকে ধরে আছো মানে তুমি শান্তিতে থাকবে, আনন্দে থাকবে, এবং এই ধরনের অবস্থাতেও তুমি অবিচল থাকবে, তুমি ধৈর্য হারিয়ে ফেলবে না, তোমার সহ্য শক্তি অসীম হবে। সহ্য করো, সহ্য করো, সহ্য করো। ঠাকুর বলছেন না, যে সয় সে রয়, যে না সয় সে না সয়। এই জায়গায় বলছেন যে বিশ্বাসেতেই সব হয়। আমি বলতাম অমুককে যদি দেখি তবে বলি সত্য, অমুক খাজাঞ্চি যদি আমার সঙ্গে কথা কয়, বলছেন আমি বলতুম
অমুককে যদি দেখি তবে বলি সত্য, অমুক খাজাঞ্চি যদি আমার সঙ্গে কথা কয়, তা যেটা মনে করতুম সেটাই মিলে যেত, যেটা ভাবতেন সেটাই হয়ে যেত। আসলে বিশ্বাস। মাস্টার ইংরেজি ন্যায়শাস্ত্র পড়েছিলেন, সকালবেলায় স্বপন মিলিয়া যায়। মাস্টারমশাই তো লজিক পড়েছেন, বলছেন যে সকালবেলার যে স্বপ্ন সেটা মিলে যায়। এটা আমরা শুনেছি না, যে যেটা ভোরবেলার স্বপ্ন হয় সেটা বাস্তবের সঙ্গে মিলে যায়। মানে একজন ভোরবেলায় স্বপ্ন দেখলো একটা ভিখিরি যে আমি রাজা হয়ে গেছি, কি আমার একটা প্রাসাদ হয়ে গেছে, একেবারে দামি পালঙ্কে শুয়ে আছি। তার মানে ভিখিরিটা সকালবেলায় উঠে তারপরই সারাদিনের মধ্যে প্রাসাদ পেয়ে যাবে, সেটা সবসময় নয়। কিন্তু আমরা অনেক সময় ভোরের স্বপ্নকে সত্যি হয় এটা পড়ে থাকি। মানে মাস্টারমশাই নিজেও বলছে, তিনি ন্যায়শাস্ত্রে পড়েছিলেন, এটা কুসংস্কার থেকে উৎপন্ন। মাস্টারমশাই নিজেই বলছেন এই কথা পড়েছিলেন, তাই তিনি জিজ্ঞেস করছেন, মাস্টারমশাই জিজ্ঞেস করছেন, আচ্ছা কোনো কোনো ঘটনা মেলে নাই এমন কি হয়েছে? ঠাকুর তো এর আগে বললেন যে ঘটনা মিলে গেছে। শ্রীরামকৃষ্ণ বলছে না, সে সময় সব মিলত, সে সময় তার নাম করে যা বিশ্বাস করত তাই মিলে যেত। তবে কি জানো, সরল উদার না হলে বিশ্বাস হয় না। মানে উনি এবার লজিক্যালি দেখছেন যে সেটা সবসময় মিলতো না। তো মাস্টারমশাই দেখছেন, এবার মাস্টারমশাই বলছেন আচ্ছা এমন আপনি বলুন তো দু একটা ঘটনা কি এমনি ঘটেছে যেখানে ঘটনাটা মেলেনি, এমন হয়েছে? তখন ঠাকুর বলছেন না 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 না, সে সময় সব মিলতো। তার নাম করে, ওই যে জগন্মাতার নাম করে যখন যা বিশ্বাস করতাম সেটাই মিলে যেত। তবে কি জানো, সরল উদার না হলে এ বিশ্বাস হয় না। আসলে আমরা তো কপট, আমাদের মনের মধ্যে কপটতা আছে সাধারণ মানুষের মনে। আমরা অত সরল নই, আমাদের মনের মধ্যে সংকীর্ণতা আছে, অত উদার্য নেই। আমাদের দেখবেন যত আমরা বয়সে বড় হই তত আমাদের ওই মনটায় জিলিপির প্যাচের মতো বিভিন্ন রকম প্যাচ আসে। স্বামীজি সচেতন করছেন, সতর্ক করছেন, চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হবে না। কিন্তু আমরা অনেক সময় চালাকির আশ্রয় নিয়ে থাকি। আর দেখবেন যত শিশু তারা কিন্তু খুব সরল। ঠাকুর বলছেন না, খাঁটি দুধ পুজোয় লাগবে। সে যত অল্প বয়সে ওদের মধ্যে এই সৎ প্রসঙ্গ, সৎ ভাবনাগুলো প্রবেশ করে যায়, দেখবেন ওরা জীবনে একেবারে মেরুদণ্ড সোজা করে চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শির, এইভাবে কিন্তু তারা এগিয়ে যায়। সেই জন্য অল্প বয়সে এদের মধ্যে এই ভাবনাটা ঢুকলে খুব ভালো হয়। যত বড় হয় তত কি হয়, সংসারী হয়ে পড়ে, বিভিন্ন রকম যা হয় সঙ্গ ইত্যাদি চিন্তাগুলো চলে আসে, করে আমরা অনেক সময় সেই সরল উদার থাকতে পারি না। হাড় পেকে কোটর চোখ টেরা, এরকম অনেক লক্ষণ আছে, তাদের বিশ্বাস সহজে হয় না। ঠাকুর বলছেন হাড় পেকে কোটর চোখ টেরা, এরকম অনেক লক্ষণ আছে, তাদের বিশ্বাস সহজ হয় না। দক্ষিণে কলা গাছ, উত্তরে পুঁই, একলা কালো বিড়াল, কি করবো মুই। সবাই খুব আসছে। সন্ধ্যা হয়ে গেছে, দাসী এসে এবার ঘরে ধুনো দিয়ে গেল। মণিলাল এরা সব চলে যাবো, দু একজন ভক্ত এখনো আছেন। ঘর নিস্তব্ধ, ধুনোর গন্ধ। ঠাকুর ছোট ঘাটটাতে বসে আছেন, মা চিন্তা করছেন, মাস্টার মেঝেতে বসে আছেন, রাখালও আছেন। কিছুক্ষণ পরে বাবুদের দাসী ভগবতী এসে দূর থেকে প্রণাম করলো, ঠাকুর বসতে বললেন। ভগবতীও খুব পুরনো দাসী, অনেক বছর বাবুদের বাড়িতে আছে, ঠাকুর তাকে অনেক দিন ধরে জানেন। প্রথম বয়সে স্বভাব ভালো ছিল না, কিন্তু ঠাকুর দয়ার সাগর, পতিত পাবন, তার সহিত অনেক পুরনো কথা বলেছেন শ্রীরামকৃষ্ণ। এখন তো বয়স হয়েছে, টাকা যা রোজগার করলি, এই ভগবতী দাসীকে বলছে, সাধু বৈষ্ণবদের খাওয়াচ্ছিস তো। ঠাকুরের কাছে তো ঠাকুর অনেকদিন ধরে জানেন, ফলে ঠাকুরের সঙ্গ একটু পেলেই তো তার মধ্যে পরিবর্তন হবে। ভগবতী একটু হেসে বলছেন, তার কি করে বলবো শ্রীরামকৃষ্ণ, কাশী বৃন্দাবন এসে হয়েছে। ভগবতী একটু সংকোচ করে, তার কি করে বলবো, একটা ঘাট বাঁধিয়ে দিয়েছি, তাতে পাথরে আমার নাম লেখা আছে। একটা ঘাট বাঁধিয়ে দিয়েছেন তিনি, যার আগে কি ছিল না, তখন প্রথম বয়সে তার স্বভাব ভালো ছিল না। দেখুন ওই যে প্রত্যেকের মধ্যে পরিবর্তন, কখন কি হবে, তাতে পাথরে আমার নাম লেখা আছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, বলিস কি রে? ভগবতী, হ্যাঁ নাম লেখা আছে, শ্রীমতী ভগবতী দাসী। শ্রীরামকৃষ্ণ একটু এসে বলছে, বেশ বেশ। এই সময় ভগবতী সাহস পেয়ে ঠাকুরকে এবার পায়ে হাত দিয়ে প্রণাম করল। বৃশ্চিক দংশন করলে যেমন লোক চমকে ওঠে,
অস্থির হয়ে দাঁড়ায়, রামকৃষ্ণ তেমনি অস্থির হয়ে গোবিন্দ গোবিন্দ এই নাম উচ্চারণ করতে করতে দাঁড়িয়ে পড়লেন। কেন বুঝতে পারছেন? ঘরের কোণে গঙ্গা জলের একটা জ্বালা ছিল, এখনো আছে। হাঁপাতে হাঁপাতে যেন ত্রস্ত হয়ে সেই জ্বালার কাছে গেলেন। পায়ের যেখানে দাসী স্পর্শ করেছিল গঙ্গা জল নিয়ে সেই স্থানে ধুতে লাগলেন। সে মায়ের এটা প্রায়ই হতো। মায়ের কাছে তো অগণিত ভক্ত আসতো, তো মায়ের কখনো কোনো কোনো ভক্ত মায়ের চরণ স্পর্শ করলে কত ঠান্ডা অনুভব করতেন, আর কেউ কেউ স্পর্শ করলে মায়ের পা একেবারে জ্বালা করে যেত, যন্ত্রণা করত, খুব কষ্ট হতো মায়ের। আসলে মা বলছেন না যে ঠাকুর কি রসগোল্লা খেতে এসেছিলেন, আমরা কি রসগোল্লা খেতে এসেছি? মানে ওই লোকের পাপ তাপ সব যেন গ্রহণ করে নিচ্ছেন, হজম করে নিচ্ছেন। এই নীলকণ্ঠ, দু একটা ভক্ত যারা ঘরে ছিলেন তারা অবাক হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছেন। দেখছেন দাসী জীবনমৃতা হইয়া বসে আছে, দয়া সিন্ধু পতিত পাবন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাসীকে সম্বোধন করে করুণা মাখা স্বরে বলছেন, তোরা অমনি প্রণাম করবি, পতিত পাবন তো। এই বলে আবার আসন গ্রহণ করে দাসীকে ভুলে আইবার চেষ্টা করিতেছেন। বললেন একটু গান শোন, তাকে একটু গান শোনালেন। আজও অমাবস্যা মঙ্গলবার, ইংরেজি 5ই জুন 1883 খ্রিস্টাব্দ। শ্রীরামকৃষ্ণ কালীবাড়িতে এসছেন। রোববারই ভক্ত সমাগম বেশি হয়, আজ মঙ্গলবার বলে বেশি লোক নেই, কারণ রোববারে তো ছুটির দিন। রাখাল ঠাকুরের কাছে আছেন, হাজরাও আছেন, প্রতাপচন্দ্র হাজরা। ঠাকুরের ঘরের সামনে বারান্দায় আসন করেছেন। মাস্টার গত রোববারে এসছেন ও কদিন আছেন। সোমবার রাত্রে মা কালীর নাট মন্দিরে কৃষ্ণ যাত্রা হয়েছিল। ঠাকুর খানিকক্ষণ শুনেছিলেন। এই যাত্রা রবিবার রাত্রে হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি বলে সোমবারে হয়েছে। মধ্যাহ্নে খাওয়া দাওয়ার পর ঠাকুর নিজের প্রেমোন্মাদ অবস্থা আবার বর্ণনা করছেন। মাস্টারমশাইকে বলছে ঠাকুর, কি অবস্থায় গেছে, এখানে খেতুম না, বরানগরে কি দক্ষিণেশ্বরে কি এড়েদয়ে কোনো বামুনের বাড়ি গিয়ে পড়তুম, আবার পড়তুম অবেলায়, গিয়ে বসতুম, মুখে কোনো কথা নেই, বাড়ির লোক কোনো কথা জিজ্ঞেস করলে কেবল বলতুম আমি এখানে খাবো, আর কোনো কথা নেই। আলমবাজারে রামচাটুর্যের বাড়ি যেতুম, কখনো দক্ষিণেশ্বরের সাবর্ণ চৌধুরীদের বাড়ি, সাবর্ণ চৌধুরী মানে হচ্ছে আমাদের সেই বাড়িরই তো, সেই বংশেরই হচ্ছে স্বামী যোগানন্দজি, তাদের বাড়ি খেতুম বটে, একদম দক্ষিণেশ্বরের কাছেই তো, কিন্তু ভালো লাগতো না, কেমন আষ্টে গন্ধ। একদিন ধরে বসলুম দেবেন্দ্র ঠাকুরের বাড়ি যাব। সেজবাবুকে বললাম দেবেন্দ্র ঈশ্বরের নাম করে, তাকে দেখবো, আমায় লয়ে যাবে? মানে ঠাকুর যিনি ঈশ্বরের নাম করছেন, ভগবানের চিন্তা করছেন, ভালো মানুষ, ঠাকুর ছুটে ছুটে যাচ্ছেন। মানে ঠাকুরকে কেউ ডাকতে হবে তা না, ঠাকুর যাচ্ছেন, আবার বহু মানুষের কাছে যাচ্ছেন, ঠাকুর তাদের উদ্ধার করবে, তাদের যদি যেখানে ভুল চিন্তা সে ঠাকুর সংশোধন করবেন। ঠাকুরের যে আগমন তার একটা উদ্দেশ্য আছে। একেবারে তিনি কি করে দিলেন, বলছেন দেবেন্দ্র ঈশ্বরের নাম করে, তাকে দেখব, আর যে ঈশ্বরের নাম করছে তাকে দেখতে ঠাকুরের বড় স্বাদ, আমায় লয়ে যাবে? মথুরবাবুকে বলছেন। সেজবাবু, তার আবার ভারী অভিমান, সে সেধে লোকের বাড়ি যাবে, এগু পেছু করতে লাগলো। তারপর বলে হ্যাঁ দেবেন্দ্র আর আমি একসঙ্গে পড়েছিলাম, তা চলো বাবা নিয়ে যাব। ঠাকুর তো ঠাকুরকে বাবা বলতেন। একদিন শুনলুম বাগবাজারের পোলের কাছে দিন মুখুজ্জে বলে একটি ভালো লোক আছে, ভক্ত। সেজবাবুকে ধরলুম, দিন মুখুজ্জের বাড়ি যাব। ওই যেখানে শুনছে ভক্ত, ভগবান ছুটছেন, ভগবান ভক্তের জন্য ছোটেন, এখনো ছুটছেন। আমরা ভক্ত, ভক্ত আর ভগবানের সম্পর্ক হচ্ছে, ভক্ত না থাকলে ভগবানের কাজ নেই, আর ভগবান না থাকলে ভক্ত কাকে ডাকবে? সেই জন্য পরস্পরের সম্পর্কটা অদ্ভুত, ভক্তের জন্য ভগবান, ভগবানের জন্য ভক্ত। তো বলছেন যেই শুনলেন ভক্ত, সেজবাবুকে ধরলাম, আমি ওই দিন মুখুজ্জের বাড়ি যাব। সেজবাবু কি করে গাড়ি নিয়ে চলে এলো। বাড়িটা ছোট, আবার মস্ত গাড়ি করে এক বড় মানুষ এসছে, তারাও তো অপ্রস্তুত, বুঝতে পারছে না তো, আর কোনো বলে কয়ে যাওয়া তো নেই, হঠাৎ করে চলে যাবেন। অবশ্য তখন মোবাইলের যুগও ছিল না, আমরাও অপ্রস্তুত। আমার মনে হয় তখন মোবাইলের যুগ থাকলেও আমাদের আপনাদের সবারই নিশ্চয়ই মনে হবে যে ঠাকুর নিশ্চয়ই সারপ্রাইজ দিতেই ভালোবাসতেন। মোবাইলে নিশ্চয়ই সেজবাবুকে বলতেন না যে জানাতে হবে, সেজবাবু হয়তো আলাদা করে জানিয়ে দেওয়ার চেষ্টা করতেন। তার আবার ছেলের পইতে কোথায় বসায়
আমরা পাশের ঘরে যাচ্ছিল, তা বলে উঠলো, ও ঘরে মেয়েরা, যাবেন না যাবেন না। মহাপ্রস্তুত সেজবু ফেরবার সময় বললে, বাবা তোমার কথা আর শুনবো না। আমি আসতে লাগলো, মানে ওখানে মেয়েরা বসে আছে, তারা অপ্রস্তুত হয়ে গেছে, হঠাৎ করে চলে এসছে বিশাল ধনী মানুষ, মানে সেজবু তো বিরাট ধনী, কি অবস্থায় গেছে। কুমার সিং সাধু ভোজন করাবে, আমায় নেমন্তন্ন করলে, গিয়ে দেখলো অনেক সাধু এসছে। আমি বসলে পরে সাধুরা কেউ কেউ পরিচয় জিজ্ঞাসা করলে, যেই জিজ্ঞাসা করা আমি আলাদা বসতে গেলাম। ভাবলুম অত খবরে কাজ কি? আরে সাধুরা সব পরিচয় জিজ্ঞেস করছে, ঠাকুর তো ওসব পছন্দ করেন না, ওসব খবর তোমার কাজ কি? মানে আম বাগানে আম খেতে এসছো, আম খাও তো, গাছ গুচ্ছ কেন? এই তো ব্যাপার। মানে আমাদের সাধারণ মানুষের জন্য হচ্ছে তুমি অত কিছু দেখতে হবে না, তোমার উদ্দেশ্যটা জেনে রাখো ভগবান লাভ, এবার তুমি ওই ভক্তি পথে কর্মপথে যে পথেই যাও। তো বলছেন ভাবলুম অত খবরে কাজ কি। তারপর যেই সকলকে পাতা পেতে খেতে বসালে, কেউ কিছু না বলতে বলতে আমি আগে খেতে লাগলো। সাধুরা কেউ কেউ বলতে লাগলো, শুনতে পেল, আরে এ কে? আরে মানে সাধুরা তো কনভেনশনাল, ভাবছে যে এই কিছু নিয়ম আছে, এটা করবে, সেই নিয়ম করে, একটা মন্ত্র উচ্চারণ করবে, তারপর খাওয়া দাওয়া শুরু করবে। সেই সাধু তো শ্রীরামকৃষ্ণ নন। সাধুরা ভাবছেন যে আমাদের দলেরই তো একজন, কিন্তু বলছে আরে অবাক হয়ে যে কে? আরে মানে যেই পাতা পেতে খেতে বসাচ্ছেন, কেউ কিছু বলছে না, কেউ কিছু বলার আগেই ঠাকুর বলছেন আমি খেতে বসলুম, মানে আমার তো ওইসব কিছু নেই। এই হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। ওং নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতরং পরমেশ বিগ্রহং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।